নমস্কার, জয়গুরু। কালচক্রের শেষ বা অন্তিম যুগ হলো কলিকাল, যা বর্তমান সময় চলছে। সত্য ও ত্রেতা যুগে মানুষ যেভাবে ধর্মের প্রতিপালন করত তা আস্তে আস্তে দাপরে কিছুটা পরিবর্তন হয়, আর কলিকালে যা সম্পূর্ণ পরিবর্তন হয়। কলিকালের মানুষের মনের মধ্যে হিংসা, দেশ, পরশিকাতরতায় পরিপূর্ণ হয়েছে। তাই মানুষের কাছে আজ ধর্ম প্রতিপালনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থ উপার্জন। এমনকি তারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করতে দ্বিধাগ্রস্ত করেন না। তাই বিশ্ব আজ এক আমানিশায় ঘোর অন্ধকারে যেন জর্জরিত হয়ে পড়েছেন। কিন্তু এই পৃথিবী তো ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বর কি এত সহজে এই বিশ্বকে ধ্বংস হতে দিতে পারেন? তাই তাকে বারবার ছুটে এসেছে এই কলিকালে। কখনো তিনি শ্রী রামকৃষ্ণ রূপে, কখনো শ্রী চৈতন্য রূপে, কখনো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে, কখনো তারা ভক্তি রসে বিশ্বকে মাতিয়েছেন, কখনো কীর্তনের দ্বারা বিশ্বকে মাতিয়েছেন, কখনো বা বাণীর দ্বারা মানুষকে জীবনের উদ্ধারের কথা বলেছেন। তাদের পদ স্পর্শে ভারতভূমি যেন ধন্য হয়েছে। এই যুগ পুরুষোত্তমেরা যুগ প্রয়োজনে এসেছেন। যখন সময় যে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তারা এসেছেন। তারা যুগ অবতার হয়ে এসেছেন। তাই কলিকালের সর্বসেরা চরিত্রই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাদেরকে নিয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব। নমস্কার, জয় গুরু।